একটা সময় আমি এত বেশি ঘুম কাতর ছিলাম, আর সেই আমি এখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি। আমার চোখে তেমন কোনো ঘুমই নেই, শুধু চিন্তা আর চিন্তা। কিভাবে কি করব, কিভাবে সংসার করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা আগে করলে একটু তাড়াতাড়ি হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে একদম ভোর ৫টায় ঘুম থেকে উঠেছি। এটা আমার প্রতিদিনেরই রুটিন। ঘুম থেকে উঠেই প্রথমে নামাজ কালাম পড়ে নিয়েছি, এরপর সিঙ্কে কিছু থালা বাসন জমা ছিল সেগুলোকে ধুয়ে নিলাম। এরপর চালটা ধুয়ে নিচ্ছি, আর চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েই সোজা হাঁটতে চলে যাব। দিন দিন এত বেশি মোটা হয়ে যাচ্ছি, কি আর বলবো। বাচ্চা হওয়ার পর অনেকেই দেখেছি শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, আর আমি আমার বাচ্চার স্বাস্থ্য ভালো করতে পারি আর না পারি, আমি কিন্তু সবসময় মোটাই হয়ে যাচ্ছি। তো যাই হোক, হেঁটে তারপর কিছু সবজি নিয়ে এসেছিলাম। এখন হচ্ছে এই তো সকালবেলা কলমি শাক ভাজি করব। তো কলমি শাকটা আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ, এই জন্য কুটা কাটা করে হালকা করে একটু ভাপ দিয়ে নিলাম। এরপর এই তো শাক ভাজি করতে বসিয়ে দেব। শাকটা ভাজি হতে থাকুক, এর ফাঁকে আসুন একটু গল্প করি। বিয়ের আগে আমি এত বেশি ঘুম কাতর ছিলাম, কি বলবো। এত বেশি ঘুমাতাম যে একটা সময় আমার একটা টিচার তো আমাকে নিয়ে একটা কবিতাই লিখে ফেললো। তারপর কি আর, একদম রাত ৮টা বাজার সঙ্গে সঙ্গে আমার ঘুম চলে আসতো। আর সেই আমি এখন অনেক ভোরবেলা ঘুম থেকে উঠি, আর ঘুমাতে যেতে যেতে তো সেই রাত 12টা। তারপরও চোখে তেমন ঘুমই থাকে না। কখন ভোর ভোর উঠবো আর কখন কোন কাজগুলো করব, তাহলে একটু আগে আগে হবে, মেয়েটা ওঠার আগে কোন কোন কাজগুলো সেরে নেব, সেই চিন্তায় মাথার ভেতর ঘুরপাক খায়। সবার জীবন একসময় না একসময় ঠিকই বদলে যায়, তাই না বলুন? আগে এত ঘুমাতাম, সন্ধ্যা 8টায় ঘুমিয়ে পড়তাম, আর উঠতে উঠতে সেই 6টা 7টা। তারপর তো মাঝে মাঝে আম্মু লাঠি নিয়ে পিটিয়ে ঘুম থেকে ওঠাতো। সেই দিনগুলো আসলে অনেক ভালো ছিল, মাথায় কোনো চিন্তা ছিল না, কোনো প্যারাই ছিল না। আর এখন হাজারটা চিন্তা মাথার ভিতর পোকার মতো কিলবিল করতে থাকে। কোনটা রেখে কোনটা করব, কি করলে একটু ভালো হবে। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে দুপুরের রান্নাগুলো প্রায় গুছিয়ে নিয়েছি। দুপুরে আজকে হচ্ছে লাউ দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। এটা ছিল সুরমা শুটকি। তারপর এই তো ইলিশ মাছের একটু কাটাকুটা আর কিছু মাছ দিয়েই হচ্ছে পুঁই শাক রান্না করব। পুঁই শাকের তরকারিটা এত সুন্দর হয়েছিল, আমি কখনো ভাবতেও পারিনি যে এত মজা হবে। আস্তে আস্তে আমি কেমন একটা পারফেক্ট রাঁধুনি হয়ে যাচ্ছি। তেল মশলা খুব একটা খাই না, তারপরও রান্নাগুলো খুবই ভালো হয়। নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। আসলে সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া প্রতিদিন খেয়ে এত বেশি প্রশংসা করে, কি আর বলবো। আমাকে তো সব সময় বলে, তুমি কিন্তু দেখতে দেখতে একটা পারফেক্ট রাঁধুনি হয়ে যাচ্ছ। তো যাই হোক, এই তো পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু একটু কষাবো, কষিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। যেহেতু এটা কেনা পুঁই শাক, এজন্য একটু কষিয়ে নেব। এরপর হচ্ছে এই তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে ভাজা ভাজা করব, আর ভাজা ভাজা করে হচ্ছে ঝোল দিয়ে দেব। এই তো এখন হচ্ছে একটু ঝোল দিয়ে দিচ্ছি, আর পুঁই শাকটা কিন্তু দেখতেও অনেক সুন্দর ছিল, বড় বড় পাতা ছিল, মোটা মোটা ডাঁটা ছিল, দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। যাই হোক, এই তো আজকের তরকারিটাও হয়ে গেছে, আর রান্নাবাড়া এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।